সন্ধ্যার সময় এক কাপ চায়ের সাথে কিন্তু আমাদের কিছু একটা না হলে একদমই চলে না। তাই কিন্তু আমিও ঝটপট সন্ধ্যায় চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগেই ফার্স্ট কিছু মশলা নিয়ে নিলাম। মশলাগুলোকে আমি গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি এই মশলাটাকে গুঁড়ো করে সাইডে সরিয়ে রাখলাম। আর এদিকে দেখলাম সবজির ঝুড়ির মধ্যে অনেক সবজি ছিল, তার মধ্যে থেকে আমি দুটো বিট আর দুটো গাজর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে মিহি করে এটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। দেখো খুব পাতলাভাবে, যেরকমভাবে ঝুরি ঝুরি আলু ভাজা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেরকম আলু ভাজা দেয়, ঠিক সেরকমভাবে কিন্তু আমি মিহিভাবে কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিলাম। আর গ্রেট করে নেওয়ার পর কি এটাও আমি সাইড করে রেখে দিলাম। আর এদিকে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এক মুঠো বাদাম দিয়ে সেই তেলের ভেতরে বাদামটাকে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু ভালো করে ভেজে কিন্তু তুলে রেখে দিলাম। আর কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম গোটা ফোড়ন দিয়ে দিলাম। তো কি আর ফোড়ন দেওয়ার পরে এটাকে আরও ভালোভাবে একটু নেড়ে নিলাম, যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর মিষ্টি একটা গন্ধ না বেরোয় আর যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু আমি এই সাইডে কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ জিরে একসাথে কিন্তু পেস্ট করে নিলাম। আর পাঁচফোড়নের কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু ওই পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এটাকে আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এটাকে যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে এটাকে কিন্তু আমি নেড়ে নিলাম। নাড়তে নাড়তে গ্রেট করে রাখা সেই সবজিটাকে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানোর পরে এটার থেকে যে এক্সট্রা যে জল ছাড়বে সেই জলটাকেও আমি খুব ভালোভাবে কিন্তু আমি শুকিয়ে নেবো। আমি কিন্তু এইভাবে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে আমি এটার থেকে জলটা শুকিয়ে নিয়েছি, যাতে একটুও জল না থাকে। তারপর বেশ খানিকটা জল শুকিয়ে আসছে, এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। এতক্ষণে তোমরা হয়তো বুঝতেই পারছো, হ্যাঁ আমি কিন্তু ভেজিটেবিল চপই বানাচ্ছি। তো ভেজিটেবিল চপটা যেহেতু মিষ্টি হয় তো ওই জন্য আমি পরিমাণ মতন এখানে মিষ্টি দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দিও। তো আবারও এটাকে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো। আর খুব মিহি একটা তোমার স্মুথ নরম একটা পেস্ট হবে। তো এই দেখো এর ভেতরে কিন্তু একটুও কিন্তু জল থাকবে না। খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। এদিকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম দুটো বড় আলু, যেটাকে আমি ম্যাশ করে দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে। আর দিলাম কিন্তু ওই ভেজে রাখা বাদামটা, এটাকে দিয়েও কিন্তু আমি আবারও ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেবো। আর বারবারই কিন্তু বলছি এটার মধ্যে কিন্তু জল থাকলে একদমই চলবে না। এক্সট্রা যে জলটা থাকবে সেই জলটা কিন্তু এটাকে এই আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে টেনে যাবে। আর তোমরা কিন্তু বারবার কিন্তু নাড়াবে, যেহেতু মিষ্টি দেওয়া কড়াই লেগে যেতে পারে, ওই জন্য কিন্তু খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে, নাড়িয়ে নিতে হবে। তো এই দেখো খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ কড়াই কিন্তু একটু একটু ধরে যাচ্ছিলো, তো আমি এই জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়েছি। আর ওই যে বললাম তোমাদের আগেই প্রথমে দেখিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছি কিছুটা মশলা, সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে কিন্তু আরও ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেবো। নিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো। তোমরা এখানে কিন্তু বিস্কুটের গুঁড়োর বদলে পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারো। আর এদিকে কিন্তু আমার কাছে একটুখানি আটা ছিল, তো আমি ওই আটাটা ভালোভাবে জলে গুলে নিয়েছি। আর জানো ওই ব্যাটারটা আমার না একটু পাতলা হয়ে গেছিলো, তো আমার খুব একটা সমস্যা হয়নি। তারপর আর কি ব্যাটারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওটা থেকে আমি কিন্তু খুব মানে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এটাকে এরমভাবে কিন্তু শেপ দিয়ে নিয়েছি। যেহেতু দোকানে দু রকমের শেপেরই পাওয়া যায়, ওই জন্য আমি কিন্তু বাড়িতে কিন্তু দোকানের মতনই কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তো এই দেখো এবার ওই ব্যাটারের ভেতরে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু বিস্কুটের গুঁড়োতে দেবো। আর এটাকে কিন্তু আমি ডবল কোট করব। ডবল কোট না করলে কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু ভালো হবে না অতটা। আমি একবার কোট করে দেখেছিলাম, আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু এটাকে ডবল কোট করার পর এটা খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। তো ওই জন্যই বলছি তোমরা কিন্তু ডবল কোট করবে। আর আমিও দেখো এটাকে কিন্তু ডবল কোটই করে নিলাম। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নিয়েছি। প্রত্যেক কটা চপকে আমি এইভাবে কিন্তু ডবল কোট করে কিন্তু আমি কিন্তু বানিয়ে নেবো। আর এটা কিন্তু একদম দোকানের মতনই খেয়ে যেতে হয়েছিল, একদম কিন্তু বোঝা যাচ্ছিলো না যে আমি বাড়িতে বানিয়েছিলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ তো একদম কিন্তু ঠিক দোকানের মতনই কিন্তু লাগছে। তো চলো এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। এবার আমি কড়াইতে কিছুটা গরম করে
তেল গরমে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আস্তে আস্তে আমি এই চপগুলোকে কিন্তু হালকা মাঝারি আছে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। এই দেখো আমি কিন্তু এখানে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু একদম তোমরা হাত দেবে না, দেখবে কিছুক্ষণ পর এমনি রঙটা চেঞ্জ হয়ে যাবে। তো এই দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চপ এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম এরকম হালকা লাল লাল করে। তো এইভাবে কিন্তু আমার সবগুলো চপ কিন্তু রেডি করে ফেলেছি। আর কি বলো তো, লাগছেও তো একদম দোকানের মতন দেখতে। তোমরাও কিন্তু সন্ধ্যার সময় এরকম একটা ঝটপট রেসিপি বানিয়ে নিতে পারো। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেতে হবে। তো টাটা সবাইকে।